সামনেই আসতে চলেছে বর্ষাকাল, আর এই বর্ষাকাল আসলেই ইসলামপুর ব্লকে ডাঙ্গাপাড়া এলাকা চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকে ডাঙ্গাপাড়া এলাকার ওপর দিয়ে বয়ে গিয়েছে দলঞ্চা নদী। এই দলঞ্চা নদীর চারপাশে রয়েছে হাজার হাজার সাধারণ মানুষের চাষযোগ্য জমি। বছরের পর বছর এই জমির ওপরে জীবিকা নির্ভর করে এসেছে এখানকার চাষিরা, কিন্তু বর্ষাকাল এলেই এখানকার চাষিদের দুশ্চিন্তা বেড়ে যায়। কারণ দলঞ্চা নদীর চারপাশে যে জমি রয়েছে সেই জমির পাড় ভেঙে নদী গর্ভে চলে যায়, যার ফলে সাধারণ মানুষ তাদের চাষের জমি হারিয়ে ফেলে। এর আগেও বহুবার সাধারণ মানুষের বিঘার পর বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। সামনেই বর্ষাকাল আসছে, তাই সাধারণ মানুষ থেকে চাষিরা আতঙ্কিত। স্থানীয় কৃষকদের অভিযোগ, বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও কোনো সুরাহ হয়নি। আমাদের জমি চলে গেছে, আবার এখন এই যে ধান, পাট, মাকই সব এগুলো আমাদেরই জমি। প্রশাসন এসে বেলা রয়েছে নাপজোপ করে নিয়ে চলে গেল, আর বলছে যে ইলেকশন মানে ভোটের লোকসভা ভোটের আগেই কিছু কাজ চালু হবে। এখন অবধি কোনো খবরই নাই। তাহলে এগুলো রাস্তা আমাদের এখন দেওয়া আমাদের লস হয়ে গেল। তো এখন কী করা যাবে এগুলো? এই আপনার জমি কতখানি চলে গেছে ভিতরে? আমাদের এদিকে 5 বিঘা জমি আমাদের নদীতে চলে গেছে ভেঙে। তাই? হ্যাঁ, এই তো দেখতে তো পাচ্ছেন। প্রত্যেকবার কি ভোটের সময় বলে যে ঠিক করে দেবো? প্রত্যেক সময় এখানে লোকজন আসে, ওরা বলছে যে ভোট আসছে, ভোট দেন, ভোটের পরে কাজ করে দেবো। এখন অবধি কোনো খবর নাই। প্রশাসনকে জানিয়েছেন যে নদীতে জমি চলে গেছে? প্রশাসন একবার এসেছিল, এখানে সাদিকুল ইসলাম এসে বলে রাস্তা ই করলো, সব এসে তো ব্লক করে দিল। এবার প্রশাসন এসে তো আবার কি করলো না করলো, চলে গেল সব লোকজন। দেখতে আসেনি কেউ? না, আর আসেনি এখন অবধি। কতখানি জমি গেছে আপনার বললেন? এখানে তো 5.5 বিঘা জমি নদীতে পড়ে গেছে কেটে। এখন কি চান? এখন আমরা চাই যে রাস্তাটা আমরা যে দিলাম, এতদিন বলছিল যে রাস্তা নাই ব্রিজের, তো রাস্তাটা এখন তো কমসে কম করবে। রাস্তা তো আমরা দিয়ে দিয়েছি। জমি ক্ষতি হচ্ছে? ক্ষয়ক্ষতি মানে আমাদের তো বেশি জমি নাই এই জায়গায়, অল্পই জমি আছে। তার মধ্যে যে নদীতে পাহাড়টা ভুসড়ে জমি চলে যায় ভেঙে চলে। তাহলে এরকম যদি হয়তো নদীর ভেতরে যদি জমি চলে যায়, সেক্ষেত্রে তো আপনার চাষের জমি অসুবিধা হচ্ছে। তো আমাদের অল্প জমির মধ্যে যদি ভেঙে চলে যায়, তা আমরা করবো কি, খাবো কি? ওইটুকু জমির মধ্যে আমাদের সব চাষবাস। এটা কি প্রশাসনকে জানিয়েছে? অনেকবার জানিয়েছি, কোনো কথা শুনে না, কোনো কাজও হচ্ছে না। কারা কথা শুনছে না? প্রশাসনকে বলিয়েছি, বিডিও অফিসে, হ্যাঁ প্রত্যেক বছর ভাঙতেছে। আস্তে আস্তে ভেঙতে চলে যাচ্ছে আবার ওই ওপর দিকে। এরকম হলে তো তাহলে দেখা যাবে একদিন জমি থাকবে না। হ্যাঁ, জমি থাকবে না, তো সব নষ্ট হয়ে গেল আমাদের। মোটামুটি কয় বিঘা জমি নষ্ট হয়েছে? আমাদের এখানে মোটামুটি ধরেন না, এখানে তাও 10 বিঘার উপরে জমি নষ্ট আছে আমাদের। কি চাষ হতো এই জমিতে? এই জায়গায় ধান করতাম। ধান এখন তো মাকই এখন করতে পারছি, আগে তো ধান করতাম। এদিকে তো মাকই হচ্ছে না, শুধু ধান হচ্ছিল, তো এখন তো ওটাও আর হচ্ছে না। ধান মাকই এগুলোই করতাম। এরকম কি আরো অনেক মানুষের সমস্যা? অনেকেরই সমস্যা। এখানে যার জমি আছে নদীর পাশে, তাদেরই সবের সমস্যা। তো কি চাইছেন এখন? চাইছি যে আমাদের এইটা রাস্তা হোক, বা পাহাড় দিয়ে বোল্ডার দিয়ে এটা রাস্তাটা বাঁধানোর ব্যবস্থা করুক, এটাই চাচ্ছি আমরা। প্রশাসনের কাছে গেলে কি বলে? হ্যাঁ হবে, আশ্বাস দিচ্ছে আমাদেরকে যে হ্যাঁ করে দেবো, কিন্তু হয় না। না, কোনো হয় না, এরকমই তো বলে যাচ্ছে। প্রশাসন কি এই চাষিদের পাশে দাঁড়াবে, নাকি প্রতিবারের মতো এবারও বর্ষাতে চাষিরা তাদের জমি হারিয়ে আত্মঘাতীর পথ বেছে নেবে? ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।